এই যে এই প্রথম এলো একটা ভালো ভোট দিলাম, সকাল সকাল চলে আসি ভোট দেওয়ার জন্য। আর আমি ঘুরি সারা বাংলাদেশ, আর ঘুরতে ঘুরতে ভোট দিতে আইছি। আছে পরে আসছি পরে। তো আমি কিন্তু আমার কেন্দ্রে চলে এসেছি। এটা হচ্ছে আমার স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে এসএসসি পাস, এখান থেকে ইন্টার পাস, আর আমার পেছনে আছে প্রাইমারি। স্বৈরাচার পালানোর পরে এটাই বাংলাদেশের প্রথম ভোট, যেটা কিনা উৎসব মুখর সবাই ভোট দিতে আসছে ভোট কেন্দ্রে, যা ইতিহাসে বিরল। তাই তো আমিও এসেছি আজকে ভোট দিতে স্বহস্তে, কেননা এর আগে সবাই যে যার মতো ভোট দিয়ে দিয়েছে ইচ্ছা মতো। তাই আমিও এসেছি ভোট দিতে এবং আমার অভিজ্ঞতা শেয়ার করেছি আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করব সবাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি যাচ্ছি ভোট দিতে। একটা ঈদ ভাব, কেননা এর আগে যতগুলো ভোট হয়েছে নিজের অজান্তে হয়ে গেছে, কে কার ভোট দিয়েছে ঠিক নাই। এমনকি বিদেশ থেকে আমার ভাইও এসে ভোট দিয়ে গেছে, এমন একটা বিষয়। তো সেই জায়গা থেকে আজকে নিজের হাতে ভোট দিব। তো সেই জায়গা থেকে দারুণ একটা আমার জন্য আর কি মানে আনন্দ একটা। তো আপনারা ভোট দিতে আসবেন, ভোট দিবেন, আপনার যাকে যোগ্য প্রার্থী মনে হবে তাকেই ভোট দিবেন। তো আমি এখন বাজারে যাব, বাজারে যে ওখান থেকে আমার টোকনটা সংগ্রহ করতে হবে, টোকেন সংগ্রহ করে ভোটটা দিব। তো আশাবাদী যে ভালো মানুষ সেই আসবে, ইনশাল্লাহ সরকার গঠন হবে, এই আর কি। তো আপনারা ভোট দিতে চলে আসুন। আর এবারে ভোটটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা সরকার এবার খুবই কড়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সব কিছু মোতায়েন করেছে যেন এবারের ভোটটা সুস্থভাবে হয়। গতবার বা এর আগের ভোটের মতো যেন রাতের ভোট যেন না হয়ে যায়, সেই জায়গা থেকে এবার কঠোর ব্যবস্থা করেছে। তো সেই জায়গা থেকে ভাবলাম যে ভিডিওটা করেই রাখি, একটা কি বলবো, ইতিহাস একটা হলো থেকেই যাক। তো সেই জায়গা থেকে ভিডিও করা তো খুব ভালো হবে। সকাল সকাল চলে আসি ভোট দেওয়ার জন্য, যেন সবার আগে ভোটটা দিতে পারি। কিন্তু এসে দেখি সবাই আমার আগে চলে এসেছে, বিশেষ করে মেয়েরা, কেননা তারা সব দিক থেকে এগিয়ে, সেই সাথে ছেলেরা তো আছেই। সকাল সকাল চলে আসি ভোট দেওয়ার জন্য। আর আমি ঘুরি সারা বাংলাদেশ, আর ঘুরতে ঘুরতে ভোট দিতে আইছি। আছে পরে আসছি পরে। তো আজকে ভোট দিতে আসলাম, শুধু সারা দেশ ঘুরলেই হবে না, ভোটও দিতে হবে। তো আমার সাথে আমার সেই পুরাতন দোস্তও চলে এসেছে ভোট দেওয়ার জন্যে। তো আজকে ভোট দেবো, যেখানেই দেবো ইচ্ছা মতো ভোট দিব। তো আমি কিন্তু আমার কেন্দ্রে চলে এসেছি। এটা হচ্ছে আমার স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে এসএসসি পাস, এখান থেকে ইন্টার পাস, আর আমার পেছনে আছে প্রাইমারি। তো এইখানেই আমার কেন্দ্র। তো আজকে আমি এখানেই ভোট দিব। তো আমি এখানে এসে একটা ঈদ ভাব, এখানে সবাই ভোট দিতে এসেছে, কারণ বিগত বছরগুলোতে এভাবে কেউ ভোট দিতে পারে না। তো সেই জায়গা থেকে সবাই এসেছে, বিশেষ করে মহিলা মানুষগুলো ভোট দিতে বেশি এসেছে। আর ছেলেরা একটু কমই আছে, কারণ ছেলেরা কাজকর্ম করবে। তো খুবই ভালোই লাগতেছে, আমার সাথে অনেকেই দেখা হচ্ছে, ভালো লাগছে। কি ভোট হয়ে গে ঠিক আছে, জায়গা মতো মেরে দেবো। ভোট দিয়ে যে এখন আমরা বসে রয়েছি। তো আমাদের এলাকায় খুবই সুস্থভাবে ভোট চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর ওই জোগাড় ভোট হয়নি, ভোট দিতে আছে, সেটা বাড়ি ভেঙে দিয়েছে, মেরেছে কয়টা বাড়ি মেরে পিটা মারবে। এই যে প্রমাণ, ভোট দিয়েছি। তো আমরা চাই যে সব জায়গায় সুস্থভাবে ভোট হোক, সুস্থভাবে ভোটে যে ভালো সে বেরিয়ে আসুক। তো ভোট প্রায় শেষের দিকে, আর মাত্র 25 মিনিট সময় আছে। তো শুনলাম তো ভালোই ভোট দিয়েছে। এখন বিয়াই ভোট দিয়েছো আচ্ছা ঠিক আছে। তো এখন বাড়ি চলে যেতে হবে, বাড়ি চলে যাবো, ভিডিও এডিট করে আবার আজকে আপলোড দিতে হবে। আমি চলে যাবো না, হ্যাঁ সেরে গেলে চলে যাবো। তো দেখা যাক কি হয়, বিজয়ের মালা কার গলায় যায়। আলহামদুলিল্লাহ ভোট শেষ, এখন বাসায় যাচ্ছি। বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আবার আসবো রেজাল্ট শুনতে। আর না আসলেও সমস্যা নেই, তারপরেও এই প্রথম দেখলাম যে সুস্থভাবে আমার এলাকায় ভোট হচ্ছে। এর আগে তো ভোট সব যে যার মতো দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তো আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেল এবং আমার পেজটা সবাই ফলো করবেন। তাও আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।